আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের নতুন আরেকটি অধ্যায় শুরু করছি। অধ্যায়টির নাম হচ্ছে ডাইনি। প্রথম ডাইনি গল্পটির লেখক হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বাঙালি কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1897 সালে জন্মগ্রহণ করেন এবং 1979 সালে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু তিনি তার সাহিত্য জগতে নানা ভ্রমণমূলক কাহিনী, প্রবন্ধ, গল্প, আত্মজীবনীমূলক কাহিনী ইত্যাদি লিখেছেন। তিনি তার সাহিত্য রচনার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান লাভ করেছিলেন, রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন, বাংলা সাহিত্য একাডেমি থেকেও সম্মান লাভ করেছিলেন, এছাড়া জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন, এছাড়াও পদ্মশ্রী এবং পদ্মভূষণ সম্মানেও সম্মানিত হয়েছিলেন। তার আমরা প্রতিটা লেখাতেই দেখি সমাজের নিম্ন শ্রেণীর সাঁওতাল, বুস্টম, ডুম, এই যে সম্প্রদায়ের মানুষ, সেই সম্প্রদায়ের মানুষের কথা তার লেখার মাধ্যমে ফুটে উঠেছে। আজকের যে আমাদের আলোচনার বিষয়, সেই বিষয়ে অর্থাৎ ডাইনিতেও তিনি এক সামাজিক কুপ্রথার নির্মম চিত্র তুলে ধরেছেন। এখন আসা যাক ডাইনি শব্দটার অর্থ কী। ডাইনি শব্দটির অর্থ হচ্ছে লোকবিশ্বাস মতে মায়াবিদ্যায় পারদর্শী নারী বা জাদুকরী নারী যাদেরকে বলা হয়। তো মানুষরা একবিংশ শতাব্দীতে এসে পৌঁছে গেলেও নিজের মনের কুসংস্কারকে এখনো পর্যন্ত দূরে সরাতে পারেনি। আজ পর্যন্ত মানুষরা সেই ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র, সেই তাবিজ, মাদুলি ইত্যাদি সব কিছুতেই তাদের বিশ্বাস। কিন্তু কুসংস্কার শব্দটির উৎপত্তি কোথায় থেকে হয়েছে তা আজ পর্যন্ত কেউ সঠিকভাবে বলতে পারেনি। কিন্তু শোনা যায়, লোকমুখে প্রচলিত সেটা পৌরাণিক কাহিনী, পৌরাণিক মানুষের চিন্তাধারা, ভাবাদর্শ থেকে সে কুসংস্কারের উৎপত্তি হয়েছে। যেমন প্রাচীনকালে ছিল সতীদাহ প্রথা, সেটা সমাজের একটা কুসংস্কার ছিল। সতীদাহ প্রথা, যেখানে নারীদেরকে স্বামীর জ্বলন্ত চিতায় পুড়িয়ে হত্যা করা হতো স্বামীর আত্মার শান্তি কামনার জন্য। এছাড়া ছিল সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। আজ পর্যন্ত আমাদের সমাজের লোকরা বিশ্বাস করে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণে নাকি কিছু খেতে নেই। এছাড়াও মানুষদের বিশ্বাস আছে কালো বিড়াল, যাত্রাপথে কালো বিড়াল বা এক শালিককে দেখলে পরে অশুভ বলে মনে করে এবং যাত্রা থেকে বিরতি নেয়। এছাড়া দুজন কথা বলার সময় যদি টিকটিকি টিকটিক করে শব্দ করে, তখন সেই শব্দকে সত্য বলে ধরা হয়। এছাড়া আরও সমাজে কুসংস্কার ছিল এবং আছেও যে
বিশেষ করে খ্রিস্টান ধর্মাবলম্বীর কিছু শ্রেণীর মানুষরা সেটা বিশ্বাস করে 13 সংখ্যাকে। তারা সেই 13 সংখ্যাকে অশুভ বলে মনে করে, কারণ মনে করে যে এই 13 সংখ্যাটাই নাকি তার মৃত্যুর কারণ ওই সময় তার যীশুখ্রিস্টের 13 নম্বর সন্তানের মৃত্যুতে তার মৃত্যু হয়েছিল, অর্থাৎ যীশুখ্রিস্টের মৃত্যু হয়েছিল বলে সে কথা তারা বিশ্বাস করে এবং 13 সংখ্যাকে তারা অশুভ মনে করে। এছাড়া আমাদের সমাজে আরও অনেক কুসংস্কার জড়িয়ে আছে, সেগুলো থেকে আমাদের বের হওয়া উচিত। আজ আমরা আলোচনা করব এমনই এক কুসংস্কারী কুপ্রথার এক নির্মম চিত্র। আমাদের আলোচনায় ফুটে উঠেছে ডাইনি। আমরা আমাদের আলোচনায় অগ্রসর হই। কে কবে নামকরণ করিয়াছিল সেই ইতিহাস বিস্মৃতির গর্ভে সমাহিত হইয়া গিয়াছে, কিন্তু নামটি আজও পূর্ণ গৌরবে বর্তমান। ছাতিফাটার মাঠ, সেই ছাতিফাটার মাঠটা যেন আজও গৌরবের সহিত সবাই উল্লেখ করে। কারণ যদিও সেটা ইতিহাসের কোনো এক পাতায় লুকিয়ে গিয়েছে, তারপরও সেটা যেন পূর্ণ গৌরবে উজ্জ্বল। ছাতিফাটার মাঠ, সেই মাঠটাকে ছাতিফাটা মাঠ বলা হয় কেন? মাঠটা বিশাল, আর সেই বিশাল মাঠে কোনো বড় বড় গাছ নেই, কোনো জলাশয় নেই, মাঠটা শুষ্ক রুক্ষ, শুধু খৈরি এবং গুল্ম জাতীয় কিছু কণ্টক বিশিষ্ট গাছ আছে, আর কিছুই নেই। মাঠের এক প্রান্তে দাঁড়ালে অপর প্রান্ত কালো ছায়া দেখা যায়, কিছুই দেখা যায় না। এত বিশাল মাঠ, কিন্তু মাঠের মধ্যে কোনো ধরনের বৃক্ষ নেই। ছায়াশূন্য দিগন্ত বিস্তৃত প্রান্তরটির এক প্রান্তে দাঁড়াইয়া অপর প্রান্তের দিকে চাইলে অপারের গাছপালাগুলিকে কালো প্রলেপের মতো মনে হয়। এপার হইতে অপার পর্যন্ত অতিক্রম করিতে গেলে তৃষ্ণায় ছাতি ফাটিয়া মানুষের মৃত্যু হওয়া মোটেই অসম্ভব নয়, বিশেষ করিয়া গ্রীষ্মকাল। যেহেতু গাছপালা নেই সেই মাঠে, তাই গ্রীষ্মকালে সেই মাঠে যেন প্রখর রৌদ্র থাকে। সেই মাঠের এক প্রান্তে দাঁড়ালে অপর প্রান্ত কালো প্রলেপের মতো দেখা যায়। আর গ্রীষ্মকালে যদি সেই ছাতিফাটার মাঠকে যদি অতিক্রম করতে হয়, তবে যেন তৃষ্ণায় প্রাণও হয়তো সেই মাঠের মধ্যেও যেতে পারে, এত বিশাল প্রান্তর মাঠ। তখন ছাতিফাটার মাঠের সে অদ্ভুত রূপ ভয়ঙ্কর। কতগুলি খৈরি ও শুয়াফুল জাতীয় কণ্টকগুল্ম ছাড়া কোনো বড় গাছ নাই, কোথাও জল নাই। গোটা কয়েক শুষ্ক গর্ভ জলাশয় আছে, কিন্তু জল তাহাতে থাকে না। কোনো অতীতকালের এক মহানাগ এখানে আসিয়া বসতি করিয়াছিল, তাহারই বিষের জ্বালায় মাঠখানির রসময়ী রূপ বীজপ্রসবিনী শক্তি পুড়িয়া খাড় হইয়া গিয়াছে। তখন নাকি আকাশলোকে সঞ্চারমান পতঙ্গ পক্ষীয় পঙ্গু হইয়া ঝোড়া পাতার মতো ঘুরিতে ঘুরিতে আসিয়া পড়িত এই স্থানে। শুধু আছে খৈরি এবং শুয়াফুল কণ্টক জাতীয় কিছু গুল্ম গাছ, এছাড়া কোনো বড় গাছ নেই, কোনো জল নেই, কোথাও জল নেই। এমনকি যে জলাশয় যেগুলো আছে সেগুলোও যেন শুকিয়ে যায়। তো লেখক বলছেন, হয়তোবা কোনো অতীতকালে সেই জায়গায় কোনো এক মহানাগ এসে বসবাস করেছিলেন। তার নাকি সেই বিষের জ্বালা সেই জায়গার মধ্যে পড়ে গিয়েছে, তাই
সেই মাঠটার এই ভয়ঙ্কর রূপ, এই অদ্ভুত রূপ। সে নাগার নাই, কিন্তু বিষজর্জরতা কমেও নাই। অভিশপ্ত ছাতিফাটার মাঠঙ্গ মাঠখানার পূর্ব প্রান্তে দলদলির জলার উপরে রামনগরের সাহাদের যে আমবাগান আছে, সেখানে আজ 40 বছর ধরিয়া বাস করিতেছে এক ডাকিনী, ভীষণ শক্তিশালী নিষ্ঠুর এক বৃদ্ধা ডাকিনী। লোকে তাহাকে পরিহার করিয়াই চলে। তাহার দৃষ্টি নাকি অপলক স্থির, আর সে দৃষ্টি নাকি আজ 40 বছর ধরিয়াই নিবদ্ধ হইয়া আছে এই মাঠখানার উপর। কিন্তু সেখানে সেই মাঠে আর নাগ নেই, কিন্তু সেই মাঠের উপর মাঠের যে বিষজর্জরতা সেটা কমে নাই। বলছেন সেই মাঠের পূর্ব প্রান্তে আছে রামনগরের সাহাদের একটা আমবাগান। জাগালটা দলদলে, অর্থাৎ কর্দমাক্ত, কাদাসিক্ত জায়গা। আর ওই কাদাসিক্ত জায়গার কোনো এক জায়গার মধ্যে ছোট্ট মেটেঘর বানিয়ে এক বৃদ্ধা ডাকিনী দীর্ঘ 40 বছর ধরে বসবাস করছে। সবাই তাকে অবহেলার চোখে দেখে, কারণ তার দৃষ্টি নাকি ক্ষুরোদার, সেনদৃষ্টি। সে কারোর দিকে তাকালেই ধ্বংস, কারো খাবার জিনিসের প্রতি তাকালেই সেই লোকের পেটে ব্যথা। তাই না, যার জন্য নাকি তারা ডাকিনী বলে সম্বোধন করে, যার জন্য নাকি লোকরা তাকে পরিত্যাগ করে চলে, তাকে অবহেলা করে চলে। সেই দীর্ঘ 40 বছর ধরে সে ওই আমবাগানের নিকটস্থ একটি মেটেঘরে বাস করছে, এবং তার গড় যে মেটেঘরটি যে তৈরি করেছে, সেই গড়ের সামনে ছাতিফাটার মাঠের দিকে। আর সেই দাওয়ায় বসে, অর্থাৎ তার বারান্দায় বসে সে ওই ছাতিফাটার মাঠের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে, স্থির দৃষ্টিতে সে চেয়ে থাকে। অপলক অর্থাৎ চোখের পলক না ফেলে তাকানো। সেই অপলক দৃষ্টিতে সেই মাঠের দিকে চেয়ে থাকে। কি দেখে, কি ভাবে? দলদলির উপরেই আমবাগানের ছায়ার মধ্যে নিঃসঙ্গ একখানি মেটেঘর, ঘরখানার মুখ ওই ছাতিফাটার মাঠের দিকে। বারান্দায় স্তব্ধ হইয়া বসিয়া নিমেষহীন দৃষ্টিতে বৃদ্ধা চাহিয়া থাকে এই ছাতিফাটার মাঠের দিকে। কাজের মধ্যে তাহার ঘরদুয়ারটি ঠিকঠাক রাখা আর কয়েক গড় ভিক্ষা, তার কাজ কিছুই নেই। সে গ্রামের 2-1 গড়ে ভিক্ষা করতে যায়, আর সেখান থেকে ভিক্ষা করে যা নিয়ে আসলো সেগুলো আত্মসাৎ করলো, আর গড়টাকে একটু গুছিয়ে রাখা, সেটাই তার কাজ। আর তারপরে আবার সে বারান্দায় বসে ওই ছাতিফাটার মাঠের দিকে সে স্থির দৃষ্টিতে, নিমেষহীন দৃষ্টিতে সে চেয়ে থাকে। দু তিনটা বাড়িতে গিয়া দাঁড়ালেই তাহার কাজ হইয়া যায়। লুকে ভয়ে ভয়ে ভিক্ষা বেশি পরিমাণেই দিয়া থাকে, কারণ সে ডাকিনী বলে তাকে লোকরা দেখলেই পরে যা দেবার তার থেকে বেশি পরিমাণে দিয়ে তাকে সেখান থেকে তারা তাড়িয়ে দেয়। তাই 2-3 গড় ভিক্ষা করলেই তার হয়ে যায়। ইয়ার পর সমস্তটা দিন দাওয়ার উপর নিস্তব্ধ হইয়া বসিয়া থাকা। এমনই করিয়া 40 বছর সে একই দাঁড়ায় ওই মাঠের দিকে চাহিয়া বসিয়া আছে। বৃদ্ধার বাড়ি এখানে নয়, কোথায় যে বাড়ি সে কথা কেহই সঠিক জানে না। তবে একথা নাকি নিঃসন্দেহ যে 3-4খানা গ্রাম এরূপ ধ্বংস করিয়া
অবশেষে আকাশপথে একটা গাছকে চালাইয়া লইয়া যাইতে যাইতে একদা এই ছাতিফাটার মাঠের নির্জন রূপে মুগ্ধ হইয়া নামিয়া আসিতেছে। নির্জনতা উহারাই ভালোবাসে। মানুষ দেখিলে তাহার অনিষ্ট স্পৃহা জাগিয়া উঠে। ওই সর্বনাশী লুলুপ শক্তিটা সাপের মতো লোকলোকে জীব বাহির করিয়া ফনা তুলিয়া নাচিয়া উঠে। বলছেন সেই ডাকিনীর বা ডাইনি বলে আমরা যাকে সম্বোধন করছি, তার বাড়ি কোথায়, সে কোথায় থেকে এসেছে, আজ দীর্ঘ 40 বছর ধরে সে এখানে বসবাস করছে, কোথায় থেকে আসলো? সেই নির্জন একটা মাঠের কোন এক প্রান্তে সে একটা মেটে ঘর বানিয়ে সেখানে বসবাস করছে। তারা নির্জনতা নয়, সেই বাল্যকাল থেকেই নির্জন, মানে লুকো পরিবেশে সে বড় হয়নি, তাই তার নির্জনতা ভালো লাগে। হয়তোবা যার জন্যই সে ওই ছাতিফাটার মাঠের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে। হয়তোবা সে নির্জনতা অনুভব করে, হয়তোবা সেটা তার ভালো লাগে, তাই সেটা অনুভব করে। আর মানুষ দেখলে তার যেন শরীরে একটা অস্বস্তি অনুভব করে। যেমন বিষধর সাপ, সে তার শিকার দেখলেই পরে তার জিহ্বাটাকে বের করে, তার লুলুপ শক্তিটা বেড়ে যায় দংশনের জন্য, তাই ফনা তুলে সে নাচতে শুরু করে। বহুকালের পুরনো একখানি আয়নায় আপনার দৃষ্টি দেখিয়া বৃদ্ধার আপনি শিহরিয়া উঠে। ক্ষুদ্রায়তন চুকের মধ্যে পিঙ্গল দুটি তারা, জোড়াকুঞ্চিত মুখ, সোনের মতো সাদা চুল, দন্তহীন মুখ। সে আয়নাখানি নামাইয়া রাখিল। এক সময় কি পরিষ্কার নাই দেখা যাইত নিজের মুখ। সে ওই আয়নার মধ্যে তার নিজের মুখকে দেখতে পাচ্ছে। এক সময় না সে কতই না সুন্দর ছিল, তার পিঙ্গল দুটো চোখ ছিল এবং হৃষ্টপুষ্ট দেহও ছিল। কিন্তু আজ সেই নির্জনতা, দারিদ্রতা, নিঃসঙ্গতা তাকে একেবারে যেন শুষ্ক বানিয়ে দিয়েছে। তার চেহারাগুলো কুঁচকিয়ে গেছে। ছোটো কপালখানিকে গিরিয়া একরাশ চুল, একটু লালচে আবা কপালের নিচেই টিকুল নাক, চোখ দুটি ছোটোই ছিল, চোখের তারা দুটো খয়রা রঙের ছিল। লোকে সে চোখ দেখিয়া ভয় করিত, কিন্তু তাহার বড় ভালো লাগিত। প্রত্যেকেরই নিজের চেহারা নিজের কাছেই সুন্দর। সেই ডাইনি বলে আমরা যাকে সম্বোধন করছি, তার চেহারাও তার কাছে সুন্দর ছিল। চোখ দুটো পিঙ্গল আর খয়রা, ভিতরের যে পুটলি যেটি আছে সেটা খয়রা রঙের ছিল, তার কাছে সেটাও সুন্দর লাগত। অকস্মাৎ সে শিহরিয়া উঠিল। কেন সে শিহরণ করে উঠল? সে কেন রোমাঞ্চিত হয়ে উঠল? হঠাৎ সে আয়নার মধ্যে, এক সময় নাকি সে কত সুন্দর হৃষ্টপুষ্ট তার চেহারা ছিল, আর আজ তার আয়নার মধ্যে তার চেহারা দেখে সে রোমাঞ্চিত হয়ে উঠেছে। কারণ তার চেহারাগুলো কুঁচকিয়ে গেছে, দাঁত পড়ে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে। নরুন দিয়া ছেঁড়া ছুরির মতো চোখ, বিজলির মতো এই দৃষ্টিতে যাকে তাহার ভালো লাগে তাহার আর রক্ষা থাকে না। কোথা দিয়া যে কি হইয়া যায়, কেমন করিয়া যে কি হইয়া যায় সে বুঝিতে পারে না। কিন্তু তার দৃষ্টি সে কারো দিকে তাকালেই যেন কারো অমঙ্গল হয়ে যায়, অশুভ অলক্ষণে ব্যাপার ঘটে।
কেন সে তা নিজেই বুঝতে পারে না। প্রথম দিনের কথা তাহার মনে পড়ে। বুড়ো শিবতলার সম্মুখে দুর্গসায়রের বাদাঘাটের ভাঙ্গা রানার উপর সে দাঁড়াইয়াছিল। হঠাৎ বামুনবাড়ির হারু সরকার আসিয়া তাহার চুলের মুঠি ধরিয়া ছান বাঁধানো সিঁড়ির উপর আছাড় দিয়া ফেলিল। তার প্রথম দিনের স্মৃতি মনে পড়ছে। সে বলছে সে বুড়ো শিবতলার দুর্গসায়রের বাদাঘাটের কিনারে সে দাঁড়িয়েছিল। হঠাৎ বামুনবাড়ির হারু সরকার এসে তাকে চুলের মুঠি ধরে তাকে টেনে নিয়ে গেলেন এবং তার বাড়ির সম্মুখে সিঁড়ির উপরে ফেলে দিলেন। ফেলে দিয়ে বললেন, হারামজাদি ডাইনি, তুমি আমার ছেলেকে নজর দিয়েছ। সে বয়ে বিহবল হইয়া কাঁদিয়া বলিল, আম দিয়া ওগো বাবু, তোমার দুটি পায়ে পড়ি গো। অর্থাৎ সে বয়ে বিহবল হয়ে, বয়ে কাতর হয়ে হারু সরকারের কাছে কাকুতি মিনতি করছে। হারু সরকার বলছেন, আম দিয়া মুড়ি খেতে যদি তোর লুবই হয়েছিল তবে সে কথা বললি না কেন হারামজাদি? আমার ছেলে যে পেট বেদনায় ছটফট করছে, সে ভিক্ষা করতে এসেছিল। আর ভিক্ষা করতে এসে সে দেখতে পেয়েছিল সে বামুন বাড়ির হারু সরকারের ছেলে আম দিয়ে মুড়ি খাচ্ছিল। তার লোভ গিয়েছিল, কিন্তু তাকে লোকরা পরিহার করে, অবহেলা করে, হয়তোবা সে চাইলে পরে তাকে দেবে না, তাড়িয়ে দেবে, তাই সে চাইতে পারেনি। কিন্তু তার ভিতরে লুলুপ শক্তিটা যে বেড়ে গিয়েছিল সেই আম দিয়ে মুড়ি খেতে দেখে ওই শিশুটাকে। তো হারু সরকারের ছেলে পেটের ব্যথায় ছটফট করেছিল, সেই ডাইনি যখন সেই হারু সরকারের ছেলেটাকে আম দিয়ে মুড়ি খেতে দেখেছিল, তারপর থেকেই তার পেটের ব্যথা শুরু হয়েছিল। হ্যাঁ, লুপ্ত হয়েছিল সত্যি, তবে কেমন করিয়া এমন হয়? হারু সরকারের বাড়ি গিয়া অজুর জোরে কাঁদিল। সে মনে মনে বলিল, হে ঠাকুর, ওকে ভালো করে দাও, দৃষ্টি আমার ফিরাইয়া লইতেছি। আশ্চর্যের কথা, কিছুক্ষণ পরে বার দুই বমি করিয়া ছেলেটি সুস্থ হইয়া ঘুমাইয়া পড়িল। সে মনে মনে বলছে, সত্যি তো আমার লুপ হয়েছিল, কিন্তু কেন এমন হলো? কি হয়েছিল? সেই ছেলেটির, সেই শিশুটির কেন পেটে ব্যথা হয়েছিল? সে খুব জোরে কান্না করেছে। হারু সরকারের বাড়িতে গিয়ে অজুর জোরে কান্না করেছে এবং ঈশ্বরের কাছে প্রার্থনাও করেছে যেন তার দৃষ্টিকে তিনি কেড়ে নেন। তারপর কিছুক্ষণ পরে দেখা গেল ছেলেটি সুস্থ হয়ে ঘুমিয়ে পড়েছে। লজ্জার ভয়ে অনাথ হতবাগিনী পালাইয়া গিয়াছিল। সেদিন রাত্রে কাহারও বাড়ির দাওয়ায় শুইতে পারে নাই। গ্রামের প্রান্তের ওই বুড়া শিবতলায় শুইয়া অজুর জোরে সমস্ত রাত্রি কাঁদিয়া বলিয়াছিল, হে ঠাকুর, আমার দৃষ্টিকে ভালো করে দাও, না হয় আমাকে কানা করে দাও। সে ওই দিন আর কারো দাওয়ায় রাত্রিবেলা শুতে পারেনি, লজ্জা বোধ করেছিল। তাই সে শিবতলার মন্দিরে গিয়েই সেখানেই তার রাত্রি যাপন করেছিল এবং সমস্ত রাত্রি সে সেখানেই কেঁদেছিল এবং ঈশ্বরকে বারবার ডেকে তার কাছে প্রার্থনা জানাচ্ছিল যেন তাকে দৃষ্টিহীন করে দেন। পূর্বজন্মের পাপের খণ্ডন নাই, দেবতার দোষই বাকি আর সাধ্যই বাকি। সে আবার বলছে, এই ঈশ্বরের বা দেবতার দোষ কি? কারণ সে যে কাজ করছে, তার যে পাপ আছে,
সেগুলো হয়তো বা সে ধ্বংস করতে পারছে না, সেগুলো সে শেষ করতে পারছে না, যার জন্য তাকে লোকরা এতই অবহেলার চোখে দেখছে। গৃহস্থের বাড়ি সে আর ঢুকিবেই না সাব্যস্ত করল। বাহির দুয়ার হইতে সে ভিক্ষা চাহিত, দুটি ভিক্ষা পাই মা হরিবোল। সে ওই দিন রাত্রিবেলা যখন বুড়ো শিবতলার রাত্রি যাপন করেছিল, তখন সে স্থির করেছিল যে আর কারো বাড়িতে গিয়ে ঢুকবে না, বাড়ির বাইরে থেকে সে ভিক্ষা চাইবে। পরদিন সে যখন ভিক্ষা চাইতে গিয়েছিল, তখন সে বাড়ির বাইরে থেকেই ভিক্ষা চাচ্ছিল, যে বলছিল দুটি ভিক্ষা পাই মা হরিবোল। কে রে তুই বুঝি? খবরদার গড়ে ঢুকবি না, খবরদার। না মা, গড়ে ঢুকবো না মা, সে বলছিল সে গড়ে ঢুকবে না। গৃহিণী কী করেছেন, তার আওয়াজ শুনতেই তাকে সাবধান করে দিয়ে বলেছেন যে তুই বাড়ির ভিতরে প্রবেশ করবি না। কিন্তু পরক্ষণেই মনের মধ্যে কি যেন একটা কিলকিল করিয়া উঠিত, এখনো উঠে, কি সুন্দর মাছ ভাজার গন্ধ, আহা। সে বলছে সে তো বাড়িতে ঢুকবে না বলে সাব্যস্ত করেছিল, স্থির করেছিল, কিন্তু পর মুহূর্তে আবার কি যেন একটা সুগন্ধি ভেসে আসছে, মাছ ভাজার সুগন্ধি, কিন্তু সে নিজেকে আটকিয়ে রাখতে পারছে না। সে ওদিক ওদিক করে সেভাবে সে তাকিয়েছিল। এই এই হারামজাদি বেহায়াঙ্গ উকি মারছে, দেখো সাপের মতো। সে ওদিক ওদিক করে উকি মেরেছিল, কোথায় থেকে সেই সুগন্ধিটা বেশি আসছে। আর গৃহিণী বলেছেন সেই দেখো বেহায়া মেয়ে আবারও উকি মারছে। চৈত্র মাস, বেলা প্রথম প্রহর শেষ হইয়া গিয়াছে। ছাদ ফাটার মাঠটা যেন ধোঁয়ায় বড়িয়া ঝাপসা হইয়া গিয়াছে। মাঠ ভরা ধোঁয়ার মধ্যে ঝিকিমিকি ঝিলিমিলির মতো কি একটা যে ছুটিয়া চলিয়াছে। একটা ফুৎকার যদি সে দে, তবে মাঠের ধুলার রাশি উড়িয়া আকাশময় হইয়া যাইবে। চৈত্র মাসের প্রথম প্রহর শেষ। হঠাৎ মাঠের মধ্যে যেন এতই ধুলা, মানে প্রচণ্ড ঝড় বাতাস বইতে শুরু করলো, আর যেন ধোঁয়ায় সমস্ত মাঠটা ভরে গেল, কোথাও কিছু দেখা যাইতেছিল না। ওই ধোঁয়ার মধ্যে জমাট সাদার মতো কি নড়িতেছে, যেন মানুষ। হ্যাঁ, মানুষই তো। মনের ভিতরটা তাহার কেমন করিয়া উঠে, ফু দিয়া ধুলা উড়াইয়া মানুষটাকেও উড়াইয়া দিবে। এতই ঝড় বাতাস বইতে শুরু করলো, আর সে ওই চাঁদিবাটার মাঠের মধ্যেখানে দাঁড়িয়েছিল। আর যে প্রচণ্ড বাতাস বইতেছিল, সেই বাতাসে যেন সমস্ত পৃথিবীটাকে একেবারে তছনছ করে ফেলে দেবে। কিন্তু সে ওই মাঠের মধ্যেখানেই দাঁড়ানো ছিল। না, ওদিকে আর চাইবে না, তাহার চেয়ে বরং উঠানটায় একবার জাটা বুলাই, বসিয়াই ভাঙ্গিয়া পড়া দেহখানিকে টানিয়া জাটা বুলাইতে শুরু করিল। জড়ো করা পাতাগুলো ফড় করিয়া অকস্মাৎ সর্পিল ভঙ্গিতে গুড় পাক খাইয়া উড়িতে আরম্ভ করিল। দ্রুত আবর্তিত পাতাগুলো যেন তাহাকে সর্বাঙ্গে প্রহার করিতেছে। বারবার ঝাঁটা দিয়া বাতাসের ওই আবর্তটাকে আঘাত করিতে চেষ্টা করলেও দ্রুত আবর্তটা মাঠের উপর দিয়া ঘুরপাক দিতে দিতে ছুটিয়া গেল। মাঠের দুলা হু হু করিয়া একটা ঘুরন্ত স্তম্ভ হইয়া উঠিতেছে একের পর এক। সে বলল, এই যে এত বাতাস দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে কী লাভ আছে? বরঞ্চ সেখানে যে বাতাস দেওয়াতেই অনেকগুলো পাতা ভেসে আসছে, তাই সেই উঠানটা
ঝাড়ু দেওয়া যাক। তাই সে কী করেছে, এক নিজের দেহখানি ব্যঙ্গে বসে বসে সে উঠানটা ঝাড়ু দিতে শুরু করেছে। আর অপরদিকে বাতাস তাকে যেন কি করছে, তার শরীরে আঘাত করছে, কিন্তু তারপরও সে একটা ঝাঁটা নিয়ে সে উঠানটাকে ঝাড়ু দিতে শুরু করেছে, মাঠটাকে ঝাড়ু দিতে শুরু করেছে। একটা স্তম্ভ হাজারটাও হইয়া উঠিতেছে, একটা অদ্ভুত আনন্দে বৃদ্ধার মন শিশুর মতো অধীর হইয়া উঠিল। সহসা সে নুচ্চদেহে উঠিয়া দাঁড়াইয়া জাটা শুদ্ধ হাতটা প্রসারিত করিয়া সাধ্যমতো গতিতে ঘুরিতে আরম্ভ করিল। কিছুক্ষণের মধ্যেই সে টলিতে টলিতে বসিয়া পড়িল, উঠিয়া দাঁড়াইবার শক্তিও নাই। ছোট শিশুর মতো হামাগুড়ি দিয়া সে দাওয়ার দিকে অগ্রসর হইল। তারপর হঠাৎ তার মন শিশুর মতো আনন্দে অধীর হয়ে উঠল। তাই সে কী করলো, সেই জাটা শুদ্ধ হাতটা প্রসারিত করে সে ঘুরপাক খেতে শুরু করেছে। তারপর এক সময় ঘুরপাক খেতে খেতে আবার বসে গেছে এবং আর দাঁড়াতে পারছে না। তাই কোনো মতে হামাগুড়ি দিয়ে দিয়ে গড়ের দাওয়ায় গিয়ে উপস্থিত হয়েছে এবং উপস্থিত হওয়ার পর সে খুব তৃষ্ণার্ত অনুভব করেছে। এমন সময় এক যুবতী এসে প্রবেশ করেছে এবং বলছে, কে রইছ গো গড়ে? ওগো দুলি ধূসর দেহ শুষ্ক পাণ্ডুর মতো একটি যুবতী মেয়ের বুকের ভিতর কোনো একটা বস্তু কাপড়ের আবরণে ডাকিয়া বহু কষ্টে আঁকড়াইয়া দৌড়িয়া আছে। সে হাঁক দিচ্ছে, কে রইছ গো? ও গো। সে গড়ের বাইরে থেকে দাঁড়িয়ে হাঁক দিচ্ছে। আর বৃদ্ধা তিনি এসে দেখতে পেলেন যে ধুলে একেবারে মুখগুলো শুষ্ক পাণ্ডুর মতো হয়ে গিয়েছে ওই যুবতী মেয়েটি। আর তার সে যেন কাপড় দিয়ে মুড়া কোনো কি যেন একটা জিনিস সেটা খুব আঁকড়িয়ে ধরে রেখেছে এবং বৃদ্ধার কাছে একটুকু জল চাইছে। মমতায় বৃদ্ধার মন গলিয়া গেল। আহা মা, এই রোদে ওই রাক্ষসী মাঠে কি বলে বের হলি তুই? সে যুবতী মেয়েকে বলছে, কেন ওই রাক্ষসী মাঠের দিকে সে বের হয়েছে এই এত প্রখর রৌদ্রের মধ্যে? তখন যুবতী মেয়েটি বলছে, আমার মায়ের বড়ই অসুখ মা, বেরিয়েছিলাম রাত থাকতে, মাঠের মাথায় এসে আমার ভুল হয়ে গেল। সেই যুবতী মেয়েটি বলছে তার মা গড়ে অসুস্থ, সে বেরিয়েছিল হয়তোবা খাদ্যের সন্ধানে, আর ছাতিফাটার মাঠের কোনো এক প্রান্তে এসে সে দিকভ্রষ্ট হয়ে গিয়েছে। বৃদ্ধাটি শিহরিত হইয়া উঠিল। মেয়েটির পাশে একটি শিশু গরম জলে সিদ্ধ শাকের মতো ঘরমাক্ত দেহে নেতাইয়া পড়িয়াছে। বৃদ্ধা ব্যস্ত হইয়া বলিল, দে দে বাছা, ছেলেটার চোখে মুখে জল দে। মেয়েটি ছেলের মুখে চোখে জল দিয়া আঁচল ভিজাইয়া সর্বাঙ্গ মুছিয়া দিল। বৃদ্ধা দূরে বসিয়া ছেলেটির দিকে তাকাইয়া রহিল। স্বাস্থ্যবতী যুবতী মায়ের প্রথম সন্তান বোধ হয়, হৃষ্টপুষ্ট নদর দেহ। বৃদ্ধা হঠাৎ শিহরিত হয়ে উঠল। আমি দেখতে পেল যে কাপড় দিয়ে ঢাকা যে সেই যুবতী মেয়েটির কাছে ছিল সেটা হচ্ছে একটা শিশু। সে কাপড় দিয়ে ভালো করে ঢেকে রেখেছে। অপরদিকে সেই শিশুটি যেন সিদ্ধ শাকের মতো, গরম জলে সিদ্ধ শাকের মতো হয়ে যাচ্ছে। সমস্ত শরীর ঘর্মাক্ত হয়ে গিয়েছিল। তাই বৃদ্ধা সেই যুবতীটিকে বললেন,
সেই শিশুটাকে যেন জল দিয়ে তার হাত মুখ ধুয়ে দে। আর যুবতী মেয়ে কী করলেন, শিশুটাকে জল দিয়ে মুখ মুছে দিলেন, তারপর তার আঁচল ভিজিয়ে শিশুটির সর্বাঙ্গ অর্থাৎ সমস্ত শরীর মুছে দিলেন। আর বৃদ্ধা দূর থেকে দাঁড়িয়ে সেই শিশুটির দিকেই তাকাচ্ছিলেন আর ভাবছিলেন সেই যুবতীটির প্রথম সন্তান বোধহয়, এতই হৃষ্টপুষ্ট। ছেলেটা কি ভীষণ ঘামিতেছে, দেহের সমস্ত জল কি বাহির হইয়া আসিতেছে, তবে কি যা নিতান্ত অসহায়ের মতো আর্তস্বরে বলিয়া উঠিল, খেয়ে ফেললাম রে, পালা পালা, তুই ছেলে নিয়ে পালা বলছি। আর সে অপরদিকে ভাবছিল এই ছেলেটার, যে একটা ছোট্ট শিশু একেবারে গর্মাক্ত হয়ে গিয়েছে, হঠাৎ তোষরে জুড়ে চিৎকার করে উঠেছে, খেয়ে ফেললাম রে, পালা পালা। সেই যুবতীটিকে বলছে, তুই সেখান থেকে পালিয়ে যা, তুই তোর ছেলেকে নিয়ে পালা। শিশুটির মা দুই হাতে গটি তুলিয়া জল খাইতেছিল, তার হাত হইতে গটিটা খসিয়া পড়িয়া গেল। সে আতঙ্কিত বিবর্ণ মুখে বলিয়া উঠিল, এটা তবে রামনগর? তুমি সে ডুকরিয়া কাঁদিয়া উঠিয়া ছেলেটিকে ছো মারিয়া কুড়াইয়া লইয়া যেন পক্ষিণীর মতো ছুটিয়া পালাইয়া গেল। এমন সময় শিশুটির মা গটি দিয়ে জল কাটছিলেন, তো পালা পালা যখন সে আর্তস্বরে চিৎকার করে উঠল, তখন তার হাত থেকে গটিটা খসে পড়ে গিয়েছিল। আর সে একটা আতঙ্কিত চেহারা নিয়ে সেই বৃদ্ধার দিকে তাকালো এবং জিজ্ঞেস করলো যে এটা রামনগর নাকি? তাহলে তুমি নাকি সেই, অর্থাৎ তুমি ডাইনি নাকি? তারপরে সে বুঝতে পেরেছে নিশ্চয়ই সেটা ডাইনি। তাই সে ছেলেটিকে কুলে তুলে একেবারে পাখির মতো ছো মেরে কোথায় যে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল, তার আর বিন্দুমাত্র সন্ধান পাওয়া যায়নি। ছি ছি, আপনার বুকখানাকে নখ দিয়া চিরিয়া ওই লোকটাকে বাইর করিয়ে দিতে ইচ্ছা হইল বৃদ্ধার। জানাজানি হইলে কাল সে গ্রামের পথে বাইর হইবে কি করিয়া? ছেলেমেয়েরা এমনিতেই তাকে দেখিলে পালাইয়া যায়, কেহ কেহ কাঁদিয়া উঠে। সে লজ্জাবোধ করছিল আর বলছিল যেন তার নখ দিয়ে চিরে তার বুকের ভিতরে যে লুলুপ শক্তিটা আছে সেইটাকে একেবারে চিড়ে ফেলে দিতে চাইছে। কারণ গ্রামবাসীরা যদি জেনে যায় আর তাহলে তাকে আরও অবহেলা করবে। এমনিতেই গ্রামের শিশুরা দেখলে তাকে ভয় পায়, কোনো শিশু কান্নাও করতে শুরু করে। এই লজ্জায় একদা সে গভীর রাত্রে আপনার গ্রাম ছাড়িয়া পালাইয়াছিল। সেদিনের কথা স্পষ্ট মনে আছে। তাহারই বয়সী সাবিত্রীর সুন্দর চকচকে ছেলেটিকে দেখতে গিয়েছিল। শাশুড়ি হা হা করিয়া ছুটিয়া আসিয়া তিরস্কার করিয়া বলিল, আমার বাছার যদি কিছু হয় তবে তোকে বুঝবো আমি। হ্যাঁ, বলছে ওই দিন সে যে পালিয়েছিল, লজ্জায় গ্রাম ছেড়ে পালিয়েছিল, তারপর অন্য আরেক দিনের কথা তার মনে পড়ছে। আরেকদিন সে সাবিত্রীর মেয়েকে দেখতে গিয়েছিল। তারই বয়সী একটি যুবতী, সুন্দর একটা চকচকে হৃষ্টপুষ্ট সন্তান জন্ম হয়েছিল। আর সাবিত্রীর শাশুড়ি এসে তাকে তিরস্কার করে অপমানিত করে সেখান থেকে তাড়িয়ে দিলেন এবং বললেন যদি এই সাবিত্রীর শিশু অর্থাৎ তার নাতি যদি কিছু হয় তবে তিনি যেন তাকে শাস্তি দেবেন। তার
তারপর বাইরের দিকে আঙ্গুল বাড়াইয়া বলিল, বেরো বলছি, বেরো, হারামজাদির চোখ দেখো দেখি। তিনি তাকে সেখান থেকে বেরো বলে তাড়িয়ে দিলেন। ছি ছি, ভগবানকে ডাকিয়া সে বলিয়াছিল, তুমি ইহার বিচার করিবে। 100 বছর পরমায়ু দিও সাবিত্রীর কুকাকে, দয়া করিয়া প্রমাণ করিয়া দিও সাবিত্রীর কুকাকে আমি কত ভালোবাসি। সে ঈশ্বরকে ডেকে বলেছিল যে, হে ঈশ্বর, তুমি সেই সাবিত্রীর শিশুকে তুমি 100 বছর আয়ু বৃদ্ধি করে দেবে, আর প্রমাণ করে দেখিয়ে দিও ওদেরকে যে আমি কতই না ভালোবাসি সেই শিশুটাকে। কিন্তু অপরাহ্ন বেলা হতে না হতেই তার অত্যুগ্র বিষময়ী দৃষ্টিকুদার কলঙ্ক অতি নিষ্ঠুরভাবে সত্য বলিয়া প্রমাণ হইল। তার যে সেনদৃষ্টি, অপরাহ্ন অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার কিছু পূর্ব মুহূর্তে সে জানতে পেরেছে যে তার সেই সেনদৃষ্টি, দৃষ্টিকুদার চক্ষু, তার যার জন্যই কি হয়েছে, সে কলঙ্কিত। কি হলো, সাবিত্রীর ছেলেটি নাকি ধনুকের মতো বাকিয়া গিয়াছে, আর এমনভাবে কাতরাইতেছে যে ঠিক যেন কেহ তার রক্ত চুষিয়া লইতেছে। কিছুক্ষণ পরেই সে খবর পেল যে শিশুটা একেবারে ধনুকের মতো বাকিয়ে গিয়েছে, আর শরীরের সমস্ত রক্তকে যেন শোষণ করে নিচ্ছে। লজ্জায় সেদিন সে গ্রামের জঙ্গলের মধ্যে আত্মগোপন করিয়েছিল, নিজেকে কোনো এক জঙ্গলের গভীরে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছিল। গভীর রাত্রে সেদিন বোধহয় চতুর্দশী ছিল। বাকুলের জাগ্রত মা তারা দেবীর কাছে প্রার্থনা করিয়েছে, কিন্তু মা তারাও তাকে দয়া করেন নাই। কতবার সে মানত করিয়াছে, মা আমাকে ডাইনি হইতে মানুষ করিয়া দাও, আমি তোমাকে বুক চিরিয়া রক্ত দিব, কিন্তু মা মুখ তুলিয়া চায়েন নাই। সেই দিন রাত্রিবেলা অর্থাৎ চতুর্দশীর রাত্রিতেই সে তারা দেবীর কাছে প্রার্থনা করেছিল যেন তাকে ডাইনি থেকে মানুষ করে দেন। সে মায়ের কাছে মানত করেছে যে তাকে ডাইনি থেকে মানুষ করে দেন, সে তার বুক চিরে রক্ত দেবে। কিন্তু মা তার কথা শুনেননি। ঝিরঝির করিয়া বাতাস বইতেছিল। শুক্লা নবমীর চাঁদের জ্যোৎস্নায় ছাতি ফাটার মাঠ একখানা সাদা ফরাসের মতো পড়িয়া আছে। কোথায় একটা পাখি অশ্রান্তভাবে ডাকিয়া চলিয়াছে। চোখ গেল আমার আম গাছগুলির মধ্যে জিজি পোকা ডাকিতেছে। গড়ের পিছনে ঝর্ণার দ্বারে দুইটা লোক যেন মৃদু গুঞ্জনে কথা কইতেছে। অতি সন্তর্পিত মৃদু পদক্ষেপে বৃদ্ধা গড়ের কোণে আসিয়া উকি মারিয়া দেখিল এ বাউরিদের স্বামী, সেই স্বামী পরিত্যক্তা উচ্ছলা মেয়েটা, তার সেই প্রণয়মুগ্ধ বাউরি ছেলেটা কি বলিতেছে। সে ছেলেটা সেই আরেক দিনের তার স্মৃতি মনে পড়েছে। সেদিন ছিল শুক্লা নবমীর চাঁদের জ্যোৎস্নার রাত্রি। সে শুনতে পেয়েছিল আম গাছের মধ্যে জিজি পোকা ডাকছে, আর গড়ের পিছনে ঝর্ণার দ্বারে দুটা লোক খুব মৃদু স্বরে কথা বলছিল। কিন্তু ছেলেটা কি বলছিল সেই মেয়েটাকে? ছেলেটি বলছিল, বাবা মা বিয়ে না দে, চল তাতে আমাদের বিন গায়ে গিয়ে বিয়ে করে সংসার পাতবো, তোকে নইলে আমি বাঁচব না। দুজনের মধ্যে বার্তালাপ জমে উঠেছে। একজনকে বলছে যে বাবা মা আমাদের বিয়ে দেখ না দেখ। সে বাউরি ছেলেটি সেই উচ্ছলা পরিত্যক্তা মেয়েটিকে বলছে যে বাবা মা বিয়ে দেউক আর না দেউক, আমরা অন্য কোনো গ্রামে গিয়ে বিয়ে করব, আমরা আমাদের সংসার পাতব, আর তোকে ছাড়া আমি বাঁচব না।
আমরণ ছেলেটির পছন্দ রঙে তার মন পড়িয়া গেল। গ্রাম হইতে 10 ক্রোশ দূরের বোলপুর শহরের পানওয়ালার দোকানের সেই বড় আয়নাটি, আয়নার মধ্যেই লম্বা চিপচিপে 14-15 বছরের একটি মেয়ের ছবি। এক মাথা রুক্ষ চুল, ছোটো কপাল, টিকালো নাক, পাতলা ঠোঁট, চোখ দুটি ছোট, তারা দুটি খয়রা রঙের। আয়নার দিকে তাকাইয়া সেই নিজেই নিজের ছবি দেখিতেছিল। ওই দিন রাত্রি তারা গ্রাম থেকে পালিয়ে গিয়েছিল। গ্রাম থেকে 10 কিলোমিটার দূরে বোলপুর শহরে এসে তারা, কলকাতার বোলপুর শহরে তারা এসে উপস্থিত হয়েছিল এবং কোনো এক পান দোকানের সামনে দাঁড়িয়ে সে তার চেহারা দেখতে পেয়েছিল। কারণ পান দোকানের বারান্দায় ঝুলানো ছিল একটি আয়না, সেখানে সে তার নিজের চেহারা দেখতে পেয়েছিল। আরে তুই আবার কে রে, কোথা থেকে এলি? লম্বা চওড়া এক জোয়ান পুরুষ তাকে প্রশ্ন করিয়াছিল। আগের দিন সন্ধ্যায় সে সবে বোলপুর আসিয়াছে। লম্বা চওড়া এক জোয়ান পুরুষ তাকে প্রশ্ন করিয়াছিল। আগের দিন সন্ধ্যায় সে সবে বোলপুর লম্বা চওড়া এক জোয়ান পুরুষ তাকে প্রশ্ন করিয়াছিল। আগের দিন সন্ধ্যায় সে সবে বোলপুর আসিয়াছে। সাবিত্রীর ছেলেটাকে খাইয়া ফেলিয়া সে চতুর্দশীর রাত্রেই গ্রাম ছাড়িয়া বোলপুর আসিয়া আশ্রয় লইয়াছে। হঠাৎ কে তাকে এসে জিজ্ঞেস করেছে, তুই কে, কোথা থেকে এসেছে? কোথায় থেকে সে এসেছে? এক লম্বা চওড়া জোয়ান পুরুষ এসে তাকে জিজ্ঞেস করেছিল। তখন সে বলেছিল সে আগের দিন সন্ধ্যায় বোলপুর এসে উপস্থিত হয়েছে। সেই দিন সূর্য ডুবার সঙ্গে সঙ্গেই পূর্ব দিকে চুনে হলুদে রঙের প্রকাণ্ড থালার মতো নিটুল গুল চাঁদ উঠিতেছিল। বোলপুরের একেবারে শেষে রেললাইনের দ্বারে বড় পুকুরটার বাদাঘাটে বসিয়া আঁচল হইতে মুড়ি খাইতে খাইতে সে ওই চাঁদের দিকে চাহিয়া সে সহসাকে আসে তার সম্মুখে দাঁড়াইতে সে চমকিয়া উঠিল। ও সেই লোকটা! সেই দিনের পরদিনের কথা, যেদিন বোলপুর এসে পৌঁছেছিল তার পরের দিনের কথা, সে রেললাইনের দ্বারে বসে মুড়ি খাচ্ছিল চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে। হঠাৎ কে যেন তার সম্মুখে এসে দাঁড়ালো, আর দাঁড়াতেই সে চমকে উঠল। আর চমকে ওঠার পর দেখতে পেল যে গতকাল যে পুরুষটার সাথে তার কথা হয়েছিল সেই পুরুষটা। কথার জবাব না দিয়ে পালিয়ে এলি যে? সেই পুরুষটি সেই মেয়েটিকে জিজ্ঞেস করছে। সে বলিয়াছিল, ওই দেখো তুমি যাও বলছি, আমি চেঁচাবো। চেঁচাবি? দেখছিস পুকুরের পাক, টুটি টিপে তোকে পুঁতে দেব পাকে। লোকটা অকস্মাৎ মাটির উপর ভীষণ জুড়ে পা টুকিয়া চিৎকার করিয়া একটা ধমক দিয়া উঠিল, ধ্যাৎ! সে বলেছিল, অর্থাৎ সেই যুবতীটি, অর্থাৎ সেই মেয়েটি বলেছিল যে তুমি সেখান থেকে চলে যাও, আর না হলে আমি চিৎকার দেব। তখন সেই পুরুষটি বলেছিল, তুমি চিৎকার দেবে? দেখতে পাচ্ছ ওই পুকুরের মধ্যে পাক, সেখানে আমি তোমাকে পুঁতে রেখে দেব। তারপর লোকটি রাগের বসে ভীষণ জুড়ে মাটিতে পা টুকরে ধ্যাৎ করে একটা শব্দ করল। তার আঁচল ধরা হাতের মুঠি খসিয়া গিয়া মুড়িগুলি ঝরিয়া পড়িল। লোকটার হিহি করিয়া হাসি শুনিয়া সে একেবারে কাঁদিয়া ফেলিল। লোকটা অপ্রস্তুত হইয়া বলিল, দূর ফেচ কাঁদুনি মেয়ে, কুতা কারঙ্গ ভাগঙ্গ, তাহার কণ্ঠস্বরে স্নেহের আবাস। আর ধ্যাৎ করে শব্দ শোনাতেই তার হাতের মুড়িগুলি খসে পড়ে গিয়েছিল। তারপর লোকটা হাসতে শুরু করেছিল, আর তার হাসি শুনে সে কাঁদতে শুরু করেছে। তখন ছেলেটা আবার বলছে, পেচ কাঁদুনি মেয়ে,
ভাঙ্গা ভাঙ্গা গলা দিয়ে কাঁদছে। তুই মারবা নাকি? না মারবো কেন, তোকে শুধালাম। কোথায় বাড়ি তোর? তুই একেবারে খেক করে উঠলি। আমি তোর কাছে তো সেই মেয়েটি পুরুষটির কাছে জানতে চাইছে সে তাকে মারবে নাকি। তখন পুরুষটি উত্তর দিয়েছে সে তাকে মারবে না, শুধু জানতে চাইছে তার বাড়ি কোথায়। কিন্তু বাড়ি কোথায় সে বাড়ি কোথায় সেটার উত্তর দেওয়ার পূর্বেই সে যেন একেবারে রেগে চটে গিয়েছে। তারপর আরও অনেক কথা, নাম দাম জাতপাত, ইহার পর আবারও দেখা তাহার মনে পড়িল। পরদিন সে টেঙ্গাতে করিয়া খাবার আনিয়াছিল। কাল তোর মুড়ি পড়ে গিয়েছিল লে, কিন্তু সে হাত বাড়াতে পারে নাই। তার বুকের দুর্দান্ত লোভ সাপের মতো তার ডাইনি মনটা বেদের বাঁশি শুনিয়া যেন কেবলই দুলিয়া দুলিয়া নাচিতেছে, চুবল মারিতে বুলিয়া গিয়েছে। তার মনে পড়িল ইহার পরেই সে তাকে বলিয়াছিল, আমাকে বিয়ে করবি সোরা? আমি কলে কাজ করি, যাতে পতিত বলে আমাকে বিয়ে দে না কেউ, তুই আমাকে বিয়ে করবি? তারপর তারা দুজন অনেক কথাবার্তা করলো, নিজের নাম দাম জাতপাত ইত্যাদি সম্পর্কে তারা জানলো। তারপরের দিন সেই ছেলেটি আবার তার সাথে দেখা করতে আসার সময় মুড়ি নিয়ে এসেছিল এবং সেই মুড়ি দিয়ে বলেছিল সেগুলো নেওয়ার জন্য, কিন্তু সে হাত বাড়িয়ে সেটা নিতে পারছিল না। অপরদিকে তার লোভ হচ্ছিল সেই মুড়িটা খাবার জন্য, কিন্তু সে নিতে পারছিল না। সেই ছেলেটি মেয়েটিকে প্রস্তাব দিল যে সে তাকে বিয়ে করবে নাকি, যাতে সেই ছেলেটি বাউরি ছেলেটি যাতে পতিত বলেই তাকে কেউ বিয়ে করে না। সেই মেয়েটি কি তাকে বিয়ে করবে? অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যেই মেয়েটির কথা জানছিলাম, সেই মেয়েটির কথা পড়ছিলাম, সেই মেয়েটির নাম হচ্ছে সোরা, যাকে আমরা এই পাঠের ডাইনি বলে সম্বোধন করছি। সেই মেয়েটির নাম হচ্ছে সোরা। সে অবাক হইয়া লোকটার মুখের দিকে চাহিয়াছিল। তাহার মতো ডাইনিকে বিয়ে? সে ছেলেটা তাকে যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবে মেয়েটা অবাক হয়ে গিয়েছিল। তার মতো ডাইনিকে সে বিয়ে করবে? ওইদিকে বাউরির চূড়াটা চুপ করিয়া বসিয়া আছে, ঘন ঘন ঘাড় ফিরাইয়া পথের দিকে চাইতেছে। আসিবে রে, সে আসিবে। ঝর্ণার দ্বারে যুবকটি বলিল, ওই গায়ের সবাই হা হা করবে, তার চেয়ে চল আমরা পালিয়ে যাই, সেখানে দুজনার বিয়ে করে বেশ থাকবো। মৃদুস্বরে কথা, কিন্তু এই নিস্তব্ধ স্থানটির মধ্যে কথাগুলি যেন স্পষ্ট হইয়া বাসিয়া আসিতেছে। বুড়ি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। তাহারও পৃথিবীর লোকের সঙ্গে সম্বন্ধ ছাড়িয়া সংসার পাতিয়েছিল। সেই বাউরি ছেলেটা বারবার কান ফিরিয়ে পথের দিকে তাকাচ্ছিল, কেউ যেন তাকে দেখে ফেলবে। তাই মনে সন্দেহবশত সে বারবার পথের দিকে তাকাচ্ছিল। সেই যে ছেলেটার প্রস্তাব, সেই প্রস্তাবে আবার সে যে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবে ভাবছে গ্রামের লোকরা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে, তাই তাকে প্রস্তাব দিয়েছিল অন্য কোনো গ্রামে গিয়ে তারা বসবাস করবে, সেখানে গিয়ে বিয়ে করবে। সেটা ডাইনির মনে পড়েছে। সেও কোনো এক সময় সংসার বাঁধার স্বপ্ন দেখেছিল, কিন্তু সে স্বপ্ন সার্থক হয়েছিল কি দেখি। ঝর্ণার দ্বারে মেয়েটি কথা বাসিয়া আসিল, হবে না, আগে আমার রূপোর চুড়ি আর কুটে 10টি টাকা তু বেঁধে দেবে, তবে আমি যাব। সেই মেয়েটি ছেলেটির প্রস্তাবে উত্তর দিয়েছিল সে যদি প্রথমে তাকে রূপোর চুড়ি আর 10টা টাকা দেয় তবেই তার প্রস্তাবে সে সম্মতি জানাবে। কিন্তু ছেলেটি দীর্ঘশ্বাস ফেলিল, কি বলবো বলো, টাকা থাকলে আমি তোকে দিতাম, রূপোর চুড়িও দিতাম,
বলতে হতো না তোকে। মেয়েটা বেশ হেলিয়া দুলিয়া রঙ্গ করিয়া বলিল, তবে আমি চললাম, যা, আর যেন ডাকিস না। ছেলেটা কোনো এক কারখানায় কাজ করে। সে জাতে পতিত বলে তাকে কেউ বিবাহ করতে চায় না। তাই সোরাকে সে প্রস্তাব দিয়েছিল বিয়ের জন্য, কিন্তু সোরা তার প্রস্তাবের উত্তরে জানিয়েছিল যে যদি সে তাকে রূপোর চুড়ি আর 10টা টাকা দেয় তবেই সে তাকে বিয়ে করবে। কিন্তু ছেলেটার একটা সেই কথাটা শোনার সাথে সাথে একটা দীর্ঘশ্বাস ফেলেছে এবং বলছে, যদি টাকা আমার হাত থাকতো তবে আমি তোকে রূপোর চুড়িও দিতাম, টাকাও দিতাম, তোকে বলতে হতো না। তখন সেই কথাটা শুনে মেয়েটি একটু রঙ্গ করে সেখান থেকে চলে গেল। আর বলেছে, যাবার পূর্বে বলেছে, আমি চলে যাচ্ছি, তুই আমাকে আর ডাকিস না। অল্প পরেই সাদা কাপড় পরা মেয়েটি ফুটফুটে চাঁদনির মধ্যে যেন মিশিয়া গেল। ছেলেটা চুপ করিয়া ঝর্ণার দ্বারে বসিয়া রইল। আহাঙ্গ ছেলেটার যেন কপালাঙ্গ বৃদ্ধা শিওরিয়া উঠিল। ইহার চেয়ে তাহার নিজের রূপার চুড়ি কয়েকগাছা দিলে হয় না, আর টাকা। অল্প মুহূর্তের মধ্যেই সেই মেয়েটি কোথায় যেন চলে গেল, আর ছেলেটি চুপ করে সেই ঝর্ণার পাশে বসে থাকলো। ছেলেটা মন বিষণ্ণ হয়ে গেল। সে ভাবছিল, শুধু রূপোর চুড়ি দিলে হয় না, টাকা কেন? মাটিতে হাতের ভর দিয়া সে ছেলেটির কাছে আসিয়া দাঁড়াইল। ছেলেটা যেন ধ্যানে বসিয়াছে, লোকজন আসিলেও খেয়াল নাই। হাসিয়া সে ডাকিল, বলি, ওহে ও চূড়া, শুনছ? সে পা টিপে 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 সেই ছেলেটির পাশে এসে দাঁড়ালো। আর ছেলেটা যেন ধ্যানে মগ্ন ছিল। সে তার পাশ দিয়ে কেউ আসছে যাচ্ছে, সে তা কিছুই দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না। অমন সময় সেই মেয়েটি এসে তাকে ডাক দিল যে, শুনছ? ছেলেটি চমকিয়া মুখ ফিরাইয়া আতঙ্কে চিৎকার করিয়া উঠিল। সে ছেলেটি চমকে উঠল। সে ভাবল, হয়তোবা সেই মেয়েটি তার প্রস্তাবে সম্মতি জানাতে এসেছে। কিন্তু পর মুহূর্তেই লাফ দিয়া উঠিয়া সে প্রাণপণে ছুটিতে আরম্ভ করিল। মুহূর্তে বৃদ্ধারও একটা অভাবনীয় পরিবর্তন হইয়া গেল। ক্রুদ্ধা মার্জারির মতো ফুলিয়া উঠিয়া সে বলিয়া উঠিল, মর মর তুই মর। সেই সঙ্গে ইচ্ছা হইল ক্রুদ্ধ শোষণে উহার রক্ত মাংস মেদমজ্জা নিঃশেষে শুষিয়া খাইয়া ফেলে। তারপর কিছু মুহূর্তের মধ্যে সে আবার সেখান থেকে পালিয়ে গেল। আর বৃদ্ধার মনের একটা পরিবর্তন ঘটল। আর সে একেবারে মার্জারি অর্থাৎ রাগী চেহারা নিয়ে ফুলিয়ে বলল যে, মর মর তুই মর। সঙ্গে ইচ্ছা হইল ক্রুদ্ধ শোষণে ওয়ার রক্ত মাংস মেদমজ্জা নিঃশেষ করিয়া শুষিয়া খাইয়া ফেলে। এমন রাগ তার সেই ছেলেটির উপরে উঠেছিল। ছেলেটা একটা আর্তনাদ করিয়া বসিয়া পড়িল। পর মুহূর্তে আবার উঠিয়া কুড়াইতে কুড়াইতে পালাইয়া গেল। ছেলেটি দৌড়তে দৌড়তে গিয়ে কোথায় এক জায়গায় বসে পড়েছিল, আবার পর মুহূর্তে আবার দৌড়তে শুরু করেছিল। পরদিন দ্বিপ্রহরী পূর্বে গ্রামখানা বিস্ময়ে শঙ্কায় স্তম্ভিত হইয়া গেল। সর্বনাশী ডাইনি বাউরিদের একটা ছেলেকে বান মারিয়াছে। পায়ের কত স্থান দিয়া রক্তপাত, গায়ে প্রবল জ্বর। কে যেন তাহার মাথা ও পায়ে চাপ দিয়া তাহার দেহখানি ধনুকের মতো পাকাইয়া দিয়ে দেহের রস নিংড়াইয়া লইতেছে। ওদিকে কে এক গুণিন আসিয়াছে ছেলেটিকে ভালো করিয়া দিতে। পরদিন দুপুরবেলা সমস্ত গ্রাম
ভীত, শঙ্কিত, কারণ ডাইনি বাউরিদের একটা ছেলেকে বান মেরেছে, সে কথা সমস্ত গ্রামবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়েছে। আর অপরদিকে সেই ছেলেটা যে পালিয়েছিল, তার সেই পালাতে গিয়ে পায়ের মধ্যে ক্ষত হয়ে গিয়েছিল, আর সেই ক্ষত স্থান থেকে রক্ত ঝরে পড়ছে। অপরদিকে গায়ে প্রবল জ্বর, প্রচণ্ড জ্বর। এক গুণিন এসেছেন তাকে সুস্থ করে তুলতে। তার সমস্ত শরীর একেবারে ধনুকের মতো বাঁকা হয়ে যাচ্ছে। তো ওঝা এসেছেন তাকে সুস্থ করে তোলার জন্য, কিন্তু স্তব্ধ দ্বীপ্রহরে উন্মত্ত অস্থিরতায় অধীর হইয়া বৃদ্ধাপনার উঠানময় ঘুরিয়া বেড়াইতেছে। অপরদিকে সেই বৃদ্ধা, তিনি যেন অস্থিরতার সহিত তার ছাচিপাটার মাঠের দিকে তিনি যেন ঘুরে বেড়াচ্ছেন। সম্মুখে ছাতিপাটার মাঠ আগুনে পুড়িতেছে নিস্পন্দ শবদেহের মতো। এত প্রখর রৌদ্র, যেন ছাতিপাটার মাঠটা যেন মনে হচ্ছে ধাউ ধাউ করে জ্বলছে। হি হি করিয়া অতি নিষ্ঠুরভাবে সে হাসিয়া উঠিল। উফ, কি ভীষণ হাত ধরিতেছে! ওই গুণিনটা বোধ হয় আমাকে মন্ত্রপ্রহারে জর্জর করিবার চেষ্টা করিতেছে। করো, তোর তোর যথাসাধ্য তুই কর। সে হঠাৎ হা হা হি হি করে হেসে উঠেছে এবং বলছে তার শরীরে যেন কি যেন একটা অস্বস্তি বোধ হচ্ছে। আমার মনে হয়েছে হয়তোবা সেই ওঝা পাউরিদের ছেলেকে যে সুস্থ করতে এসেছিল, সে হয়তোবা তাকে মন্ত্র দিয়ে জর্জরিত করার চেষ্টা করছে, অর্থাৎ তাকে ব্যথা দেওয়ার চেষ্টা করছে। তাই সে বলছে, কর, যথাসাধ্য তুই চেষ্টা কর। ও কি অকস্মাৎ উত্তপ্ত দ্বীপ্রহরের তন্দ্রাতুর নিস্তব্ধতা ভঙ্গ করিয়া একটি উচ্চ কান্নার রোল চারিদিকে ছড়াইয়া পড়িল। বৃদ্ধা স্তব্ধ হইয়া শুনিয়া পাগলের মতো গড়ে ঢুকিয়া খিল আটিয়া দরজা বন্ধ করিয়া দিল। হঠাৎ সে শুনতে পেল চারিদিক থেকে কান্নার রোল শুরু হয়েছে। বৃদ্ধা দৌড়ে পালিয়ে তার ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। সন্ধ্যার মুখে একটি ছোট্ট পুটলি লইয়া ওই ছাতিবাটার মাঠের মধ্যে নামিয়া পড়িল। পালাইবে, সে পালাইবে, সে স্থির করেছে। সে সন্ধ্যার অন্ধকার গনিয়া আসার সাথে সাথে সে সেখান থেকে পালিয়ে যাবে। একটা অস্বাভাবিক গাঢ় অন্ধকার গনাইয়া আসিতেছে। কিছুক্ষণের মধ্যেই নামিয়া আসিল কালবৈশাখীর ঝড়। সে ঝড়ের মধ্যে বৃদ্ধা কোথায় বিলুপ্ত হইয়া গেল। দুর্দান্ত ঘূর্ণিঝড়, সঙ্গে 2-4 ফুটা বৃষ্টি। অপরদিকে কালবৈশাখী ঝড়, সন্ধ্যার অন্ধকার, সেই অন্ধকারে কোথায় যেন সে বিলীন হয়ে গিয়েছে। অপরদিকে সেই প্রচণ্ড ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের সাথে 2-4 ফুটা বৃষ্টিও হচ্ছে। আর ওই মুহূর্তের মধ্যেই সে কোথায় সে পালিয়ে গিয়েছে। পরদিন সকালে ছাতিবাটার মাঠের প্রান্তে সেই বহুকালের কণ্ঠকাকীর্ণ খৈরিগুল্মের একটা বাঙ্গা ডালের সুচালু ডাগার দিকে তাকাইয়া লোকের বিষয়ে আর অবধি রইল না। পরদিন ছাতিবাটার মাঠের দিকে তাকিয়ে লোকরা বুঝে নিতে পেরেছে যে কি হয়েছে। সেই কণ্টক বিশিষ্ট খৈরিগুল্মের একটি ডাল ভেঙে গেছে। সেই শাখাটার তীক্ষ্ণাগ্র প্রান্তে বিদ্ধ হইয়া ঝুলিতেছে বিদ্যা ডাকিনী। অর্থাৎ সেই বাঙ্গা ডালটি দেখে লোকরা বুঝে নিতে পেরেছে যে বিদ্যা ডাকিনী সেখান থেকে পালিয়ে গিয়েছে। তো ছাত্রছাত্রীরা, আশা করছি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তারপরও যদি তোমাদের কোনো শব্দের অর্থ জানার ইচ্ছা হয় তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, আমি তোমাদের
সদুত্তর দেব। আজকের জন্য ধন্যবাদ।